আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন, আমি অনুরোধ করব আজকের ভিডিওটি আপনাকে পরিপূর্ণ দেখতে হবে। বলবেন ওহাব ভাই কেন? কারণ 5ই আগস্টে হাসিনা আপা চলে গেছে, অনেক ধরনের নিউজ কিন্তু আপনারা দেখছেন। 40 মিনিট পাইছে, এটা হয়েছে সেটা হয়েছে, পলক সাহেব অনেক কথা বলছে, সেনাবাহিনীর নেতাকর্মীরা বলে দিচ্ছে, অনেকগুলো ভিডিও হয়েছে, কিন্তু কোনো এমপি মন্ত্রীর মুখ থেকে কি আপনারা শুনছেন যে হাসিনা আসলে তার 4-5 দিন আগে কি প্ল্যান করছে, সে ওই দিন কেন পলাইলো, পলায় যাওয়ার চাইছিল কি চাইছিল না? অনেক ধরনের জিনিস আছে। অনেকেই বলতেছে এত টাকা এত স্বর্ণ নিয়ে গেছে, তিনি সেনাবাহিনীর কলার ধরছিল, গুলি চালাইতে বলছে, অনেক ধরনের কথা কিন্তু আপনারা শুনছেন। কিন্তু আজকে এই বিগত 4 মাস 5 মাস পরে আজকে সেই লুকানো সত্যগুলো আপনাদেরকে জানাবো, সত্য ইতিহাস জানাবো যে সেই দিন আসলে হাসিনা আপার সাথে কি হয়েছিল। আপনারা জানেন আমাদের তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ সাহেব, তিনি দেশ থেকে পলায়ন করছে এবং তিনি যে কথাগুলো বলছে, এখন হয়তো হাসিনার সাথে তিনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না, বিদায়ী সত্য কথাগুলো বলে দিচ্ছেন। সেই দিন আসলে কি ঘটছে, কি করতে চাইছিল হাসিনা, আজকের এই ভিডিও থেকে বিগত 5 মাস পরে সত্য ইতিহাস আপনারা জানতে পারবেন। অনুরোধ এতটুকুই, যে বা যারা যেখান থেকে এই ভিডিওতে ক্লিক করছেন, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন হাসু আপা সেদিন আসলে কি করেছিল বিস্তারিত একটু জেনে আসি। ছেড়ে দিব 12টার সময় তো ফোনে কথা। উনি চাইলে থাকতে পারতেন, উনি সেটি চাননি। উনি শেষ জীবনটা সবসময় টুঙ্গিপাড়ায় কাটাতে চেয়েছিলেন এবং কাটাতে চান। তো উনি ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়নি। তো আজকে আপনারা প্রবাসে যারা আওয়ামী লীগ করেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দুঃসময় হলো, দুঃসময় কেটে যাবে। প্রবাসে আওয়ামী লীগ সবসময় দলের দুঃসময়ে, দেশের দুঃসময়ে সবসময় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে। বেলজিয়াম আওয়ামী লীগও সবসময় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং বেলজিয়াম আওয়ামী লীগের সম্মেলনে প্রথম ঐক্যবদ্ধ সময়, এর আগে 4টা কমিটি ছিল, আমরা এসে তখন এটাকে ঐক্যবদ্ধ করি। 93-তে সম্মেলনে নেত্রী প্রধান অতিথি ছিল, ভিভিতে সম্মেলন হয়েছিল, তখন নেত্রী বিরোধী দলীয় নেত্রী, উনি প্রধান অতিথি ছিল। 93 শুরুর দিকে সম্মেলন হয়। তো যাই হোক, আজকে তিনি আবার ইনশাল্লাহ, বাংলাদেশ শেখ হাসিনার দেশ, এই দেশের মাটিতেই জননেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। জাতির পিতার কন্যা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি অবশ্যই সময় মতো দেশে ফেরত যাবেন। আমরা আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করব না। ভবিষ্যতে যদি আমাদের কোনো সুযোগ আসে, আমরা আজকে যে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, আমরা সেটা রিপিট করব না। somebody has to start। কেউ একজন ক্ষমাশীল দৃষ্টি নিয়ে কেউ একজনকে শুরু করতে হবে। আমাদের উপর অত্যাচার হয়েছে বিদায় আরেক দল, আমরা এসে আরো বেশি অত্যাচার করব, তাদের উপর অত্যাচার হয়েছে বিদায় তারা এসে আরো অত্যাচার করবে। এই ধরনের রাজনীতি দেশে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। দেশের রাজনীতি একটা দল করলে, আওয়ামী লীগ করলে বিএনপির দাওয়াতে যাওয়া যাবে না, আওয়ামী লীগ করলে বিএনপি করলে আওয়ামী লীগের দাওয়াতে যাওয়া যাবে না, ছবি তোলা যাবে না, কথা বলা যাবে না। এই ধরনের রাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। আমি যেটা মনে করি, দেশের রাজনীতি হবে যে যার মতো করবে, সবার মধ্যে সহনশীলতা থাকবে, সামাজিক সম্পর্ক সবার মধ্যে থাকবে, যেটি এই দেশে আছে, বেলজিয়ামে বা ইউরোপে আছে। এরকমই রাজনীতি হওয়া দরকার, এমনকি ভারতবর্ষ আছে, সেরকমই হওয়া দরকার। এই অপরাজনীতি যে একে অপরের মুখ দেখা দেখি হবে না, এই অপরাজনীতি একে অপরের ছায়াও মারাবে না, এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। আমরা আওয়ামী লীগ ভবিষ্যতে দেশে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার লক্ষ্যেই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। শহীদ ভাই, ভুলু ভাই দুজনকেই ধন্যবাদ জানাই যে আপনারা একত্রিত হয়ে আজকে মিটিংটা করেছেন। তো আমি অনেক কথা বলে ফেললাম।
তো সেই জন্য আমি বেশি সময় নিলাম, সেই জন্য আমি ক্ষমা চাই। না না ঠিক আছে। তবে বেলজিয়াম আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটোর সদর দপ্তর এই ব্রাসেলসে। সুতরাং আপনারা এখানে থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। তো আমি সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। 1/11-এর ভয়াবহ পরিণতি বিএনপির তুলনায় কেউ বেশি ভোগ করেনি। সকালে এ মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, সে সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল। নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে কথা বলেন তিনি। বিএনপিকে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে উল্লেখ করেন মির্জা আব্বাস। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। হুঁশিয়ার করেন এর পরিণতি ভালো হবে না। বলেন, যারা নতুন দল গঠন করবে তাদের স্বাগত জানায় বিএনপি, কিন্তু ভুল বার্তা দিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি। মির্জা আব্বাস বলেন, নতুন দল গঠনে বিএনপি ঈর্ষান্বিত, এমন মন্তব্য যারা করছে তারা জাতির শত্রু। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে বিএনপির অবদান আছে কিনা সে প্রশ্নও রাখেন তিনি। বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বান। মাহমুদ সাহেব, হাসান মাহমুদ সাহেব, কথার সাথে একমত হইতে পারলাম না। মানে সবাই একই নাটক শোনান আপনারা। শোনা আমার কি বলে, কয় শেখ হাসিনা নিজেই চলে গেছে, তিনি রক্তপাত চান নাই, নিজের জান বাঁচান ফরজ, কু আং ফুসাকুম, আগে নিজে বাঁচো। হাসিনা আপা এই আয়াতের উপর আমল করছে, সে কত কিছু করছে, থাকতে চাইছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত প্রোটেক্ট করার চেষ্টা করছে। কিন্তু আমাদের সেনাবাহিনীর নওজওয়ানরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিচ্ছেন যে না, আর আমরা পারবো না, অনেক হয়েছে। সেনাবাহিনীর তো একটা রুলস আছে। ওয়াকারুজ্জামান সাহেব যে খেলাটা খেলছেন, আপনারও মুখোশ আস্তে আস্তে উন্মোচন হবে। আপনি হাসিনা আপারে ভাগায় দিয়েছেন এবং এখনও কাজ করতেছেন, কোনো কিছুই কোথাও কিন্তু চেঞ্জ হচ্ছে না। সরকার বিএনপি আসলে অবশ্যই একটু চেঞ্জ হইতে পারে, জামাত ইসলাম আসলে ইসলামিক রাষ্ট্র বা অনেক কিছুই চেঞ্জ হতে পারে, কিন্তু জামাত ইসলামেরও ক্ষমতা আমরা কখনো দেখি নাই, আমি বিএনপিরও দেখি নাই। তা আসলে বলা যাচ্ছে না, বোঝেন নাই যে আসলে কে কেমন। তবে নির্বাচনই বলে দিবে যে আসলে আপনি কোন দিকে ডাইভার্ট হতে চাচ্ছেন, বা নির্বাচন হলেই বোঝা যাবে জনগণ আসলে কারে চায়, কি ক্ষমতা চায়, ইসলামী রাষ্ট্র চায় নাকি বিএনপি চায়, এটা তখন বোঝা যাবে। তো 5ই আগস্টের কেচ্ছা আপনারা তার মুখ থেকে শুনলেন। হাসান মাহমুদ নিজেই তো পলাইছে, বাইরে চলে গেছে, তো সেখান থেকেই নিত্য নতুন আপডেট তিনি দিতেছে আর কি। তো পালায় যাইতে পারছে আর কি, সে অনেক সেনা বোঝা গেল। আর যারা ধরা পড়ছে তারা তো সেনা না, তবে যারা ধরা পড়ছে এরা পরবর্তীতে আওয়ামী লীগের অনেক বড় বড় পদ পাবে আর কি, বুঝছেন। কিন্তু যারা চলে গেছে তারা অত বড় পদ পাবে না, আর অনেকেই মারাও যাবে, আসতেও পারবে না। আপনি কি মনে করেন আওয়ামী লীগ আবার ফিরবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।